হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 151, 152 এবং 153 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি, সব বুঝিয়ে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এখান থেকে আমরা দশমিকের যোগ বিয়োগ শিখবো, ঠিক আছে? এখানে কি বলছে, আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন, আমার আজ স্কুল ছুটি, আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে, কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন, এখন আমার কাছে হলো। তাহলে দেখো, আমার কাছে কত টাকা ছিল? 4 টাকা 50 পয়সা ছিল, কাকা দিয়েছে কত? 15 টাকা 50 পয়সা দিয়েছে। তাহলে আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তা যোগ করলে তো আমার কাছে কত টাকা টোটাল পাবো? তাহলে যোগ করছি, দেখো 0 0 5 5 10 10 লিখেছে, 5 5 4 9 আর 4 1 1 1, ঠিক আছে? সরি, 5 4 9 আর 1, তাহলে কত? 19 টাকা 100 পয়সা। তাহলে 100 পয়সার সময় আমরা কি জানি? 1 টাকা। তাহলে 100 পয়সাকে 1 যোগ করেছে, করে 19 টাকাকে 20, তাহলে 20 টাকা হয়েছে। নেক্সট কী বলছে, কিন্তু কাকা বললেন আমার কাছে 4.50 টাকা ছিল, আমি 15.50 টাকা দিলাম, এখন তোমার কাছে মোট কত টাকা পেলো? তাহলে এটা দেখো 4.50 15.50, তাহলে এই দুটোকে যোগ করছে 0 5 5 10 10 0 হাতে 1 5 4 9 1 10 10 0 1 আর 2, যেমন নর্মাল যোগ করি তেমন যোগ করে দুটো ঘরের পর দশমিক আছে, দুটো ঘরের পর দশমিক দিয়েছে, তা কত টাকা হচ্ছে? আমার কাছে 20 টাকা হয়েছে। এবার দেখো কী বলছে, এবার বুঝেছি 4 টাকা 50 পয়সা সমান 4.50, তাহলে 4 টাকা 50 পয়সাকে আমরা লিখতে পারি 4.50 টাকা। 15 টাকা 50 পয়সাকে আমরা লিখতে পারি 15.50 টাকা। এবার 7.05 টাকা বলতে কী বুঝবো? 7.05 টাকা সমান 7 টাকা 5 পয়সা, মানে কি 0.5 পয়সা। কোনো সংখ্যার আগে শূন্য থাকে তার কোনো মূল্য থাকে না বলে এখানে 5 পয়সা হয়েছে। নেক্সট তাহলে আমাদেরকে বুঝে বুঝে করতে হবে, বলছে 6.30 টাকা, তাহলে এটা কি 6 টাকা 30 পয়সা। তারপর দেখো এটা 6.03 টাকা, তাহলে 6 টাকা 3 পয়সা। তারপর দেখো 15.51 টাকা, তাহলে কি যাবে? 15 টাকা 51 পয়সা। তাহলে দেখো এখানে যে 51 টাকা 15 পয়সা, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? দশমিক আকারে কী করে লিখতে পারি? যে 51.15 টাকা। তারপর দেখো 80 টাকা 8 পয়সা, তাহলে 80.8 টাকা লিখতে পারি। দশমিক দিয়ে টাকাকে আলাদা লিখে তারপর দশমিক দিয়ে পয়সা লিখছি। তারপর দেখো 14.40 টাকা, তাহলে 14.40 টাকা। তারপর দেখো 210.8, তাহলে এখানে কী লিখবো? 210টা টাকা আর 8টা পয়সা। বুঝতে পেরেছো? নেক্সট 151 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, বলছে বাবা বাজার থেকে 17.80 টাকা বেগুন, 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন দিকে? তাহলে মোট মানে কি? তাহলে যোগ করতে হবে, সবগুলোকে যোগ করবো। যোগ করে যেমন নর্মাল যোগ করি, যোগ করে 95.50 টাকা হয়েছে। দশমিকে পরে শূন্য বসানো হয়, তাহলে দশমিক পরে শূন্য বসানো হয়েছে। তাহলে বলছে বাবা 55.50 টাকার বাজার করেছে, অর্থাৎ 55 টাকা 50 পয়সা আনাজ নিয়েছেন, ঠিক আছে? নেক্সট অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। কী বলছে, সম্পা দোকান থেকে 25.50 টাকা খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলেন। সম্পা মোট কত টাকা জিনিস কিনলেন হিসেব করে আমাদেরকে দেখতে বলছে। তাহলে আমরা টোটালটাকে যোগ করব। তাহলে 2 নম্বর থেকে অঙ্কটা কী বলছে, তাহলে খাতা কিনলেন কত? 25.50 টাকা। দেখো পেন কিনলেন কত? 5.50 টাকা। আর বই কিনলেন, তাহলে বই কিনলেন কত? 120, তাহলে 120.50 টাকা। দেখো দশকের সোজা দশকের ঘরের সংখ্যা, এককের ঘরের সোজা এককের সংখ্যাও কিন্তু বসতে হবে। তাহলে যোগ করি 0 5 10 15 15 5 হাতে 1 5 5 10 1 11 11 1 2 2 4 1 5 1 আর দুটো ঘরের পর দশমিক 151.50 টাকা। তাহলে অতএব দিয়ে লিখবো যে সম্পা মোট কত টাকা জিনিস কিনলেন। অতএব সম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলেন। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, বলছে তুমি বাসে যাবে, স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলেন, তিনি মোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। তাহলে কন্ট্রাক্টর কত নিলেন? তাহলে কত টাকা দিয়েছো? 20 টাকা। তার ভাড়া কত? 15.50 টাকা, সরি তার সেই 15.50 টাকা কি তাকে তোমাকে ফেরত দিয়েছি। তাহলে কত টাকা নিলে? তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো। যখন নর্মাল বিয়োগ করেছি কেমন করে? 0 এখানে দেখো, তাহলে কী করবো? বিয়োগটা দেখো এখানে কী হয়েছে, ধার আসবে, যেমন ধার আসে
তাই না? তাহলে এখান থেকে এখানে ধার আসবে, এখান থেকে এখানে আসবে, তো 10, 10 থেকে 5 বদলে 5, এখান থেকে 10 থেকে 9 চলে গেছে, 1 চলে গেছে, তাহলে এখানে 9 আছে, 9 থেকে 5 বদলে 5, 6, 7, 8, 9, 4, আর এখানে 2 থেকে 2 বদলে 0, 4.5, যেমন আমরা নর্মাল বিয়োগ করি ওরকম করে আমাদেরকে করতে হয়েছে। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাসি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো হিসেব করে দেখতে বলছে। তাহলে আগে আমরা বের করবো তারা মোট কত টাকা খরচ করলো, খরচ করে যত টাকা নিয়ে গেছে তত থেকে বিয়োগ করলে আমরা টোটাল কত টাকা ফেরত আনলো বুঝতে পারবো। তাহলে মোট খরচ করতে করেছে কত, 20.50 টাকা, তারপর দেখো 10 টাকা, 10.00 কিছু নেই মানে 0 বসলাম, 6 টাকা দিয়ে নাগরদোলা 6.00। তাহলে এবার যোগ করি, যোগ করলে কত হয় দেখি, 0, 5, 6, 3, তা কত 36.50 টাকা, 36.50 টাকা, ঠিক আছে। তাহলে তিনি মোট খরচা করলেন এত টাকা, 36.50 টাকা খরচা করলেন, তাহলে ফেরত আনলে কত, তাহলে কত টাকা নিয়ে গেছিলো 100 টাকা, তাহলে 100 টাকা থেকে খরচা করছে কত, 36.50 টাকা খরচা করছে, তাহলে ফেরত আনলে কত বিয়োগ করলে পেয়ে যাবো, তাহলে 0, এবারে ধার আসবে, ধার হলে এখানে 10, 10 থেকে 5 বাদ দাও 5, ঠিক আছে হলো। এবার দেখো এখান থেকে 1 চলে, তাহলে এখানে কত আছে, 9 আছে, 9 থেকে 6 বাদ দাও 6, 7, 8, 9, 3, এখানে 9 আছে, সরি হ্যাঁ 9 থেকে 3 বাদ দাও 3, 4, 5, 6, 7, 8, 9, 6, তাহলে 63.50 টাকা, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো ফেরত এত টাকা। নেক্সট অঙ্ক কী বলছে, সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকা বিক্রি করলো, সে বিক্রি করে টাকা কত টাকা বেশি পেলো হিসেব করে দেখতে বলছে। তাহলে এত টাকা ঝুড়ি আম কিনলো আর বাজারে বিক্রি করলে এত টাকা, তাহলে তার লাভ হলো কত, বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে সে বিক্রি করে টাকা পেলো বেশি পেলো সমান, সে বিক্রি করে টাকা পেলো সমান, তাহলে কী করবো বিয়োগ করবো, 175.00 থেকে 150.50, 150.50টাকে বিয়োগ করবো, যেমন নর্মাল বিয়োগ করি, তা 0, 5, 4, 5, 6, 7, 2, দেখো 2 টাকা 10, 24.50 টাকা। তাহলে বুঝতে পারছি অতএব বিক্রি করে কত টাকা পেলো, অতএব 24.50 টাকা বেশি পেলো, বুঝতে পেরেছো। তাহলে এত টাকা লাভ হলো। নেক্সট অঙ্ক কী বলছে, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটো দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও এত মিটার, রবি মোট কত দৈর্ঘ্য ফিতা কাটলো, কত দৈর্ঘ্য ফিতে পড়লো। তাহলে আমরা 6 থেকে অঙ্ক লিখবো যে রবি মোট ফিতে কাটলো সমান, রবি মোট ফিতে কাটলো সমান, মোট ফিতে কাটলো সমান, তা কত কত কেটে 10.20, 10.20, আর এটা কত 11.30, 11.30, তাহলে এদেরকে যোগ করবো, তাহলে কেটেছে 0, 3, 4, 5, 1, 1, 1, 2, তাহলে 21.50 কি এত অংশ সে ফিতে কেটেছে। এবার দেখো কত দৈর্ঘ্য ফিতে পড়ে রইলো, তাহলে এত ছিল, এত থেকে এত কেটে তাহলে কত পড়ে রইলো বিয়োগ করবো, তাহলে অতএব ফিতে পড়ে রইলো সমান, ফিতে পড়ে রইল সমান, তাহলে কত ছিল 50.50, 50.30 থেকে, আর কাটলো কত 21.50, তাহলে বিয়োগ করলে কত পড়ে আছে পেয়ে যাবো, 0, 5 ধার করবো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হচ্ছে 8, ঠিক আছে। দশমিক এখান থেকে 1 চলে গেছে, তাহলে এখানে 9 আছে, 9 থেকে 1 বদলে 8, এখান থেকে 1 চলে গেছে 4, 2, 2, তাহলে 28.80, তাহলে এত মিটার ফিতে পড়ে রইল, বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক 7 নম্বরের অঙ্ক কী বলছে দেখো, 7 নম্বরের অঙ্ক বলছে 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় এত মিটার জলে আছে, কাদা ও জলে মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত, তাহলে এত মিটার লম্বা কাদায় এত জলে আছে, তাহলে প্রথমে বের করবো যে মোট জল ও কাদায় মোট ডুবে আছে সমান, লিখবো 7এরটা, জল ও কাদায় মোট ডুবে আছে সমান, তাহলে কী করবো যোগ করবো, কত 4.2, আর এটা কত 3.01, আগে আমরা লিখে দেবো 3.01, 4.2, তাহলে যোগ করে নিই 1, 2, 4, 3, 7, কত 7.21, জল ও কাদা ডুবে আছে, তাহলে এখানে দেখো জল ও কাদা উপরে আছে, তাহলে উপরে কত আছে বিয়োগ করলেই পেয়ে যাবো, তাহলে জল ও কাদার উপরে আছে, কি করব টোটাল কত ছিল 14.09 থেকে 7.21টাকে বিয়োগ করে দেই, 8, এটা কত হবে 8, ঠিক আছে 8, 8, এখানে হবে 6, তাহলে জল কাদার উপরে আছে 6 পয়েন্ট এত মিটার, বুঝতে পেরেছ।
নেক্সট অঙ্ক কী বলছে, 153 নম্বর পৃষ্ঠা অঙ্ক দেখো। 153 নম্বর পৃষ্ঠা বলছে আমি ফুলের দোকানে 10.5 টাকা, মিষ্টির দোকানে এত টাকা, দোকানে এত টাকা দিলাম, এখন আমার কাছে 20 টাকা আছে, প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে সবগুলো যোগ করলে পেয়ে যাব, তাই না? তাহলে 8 থেকে অঙ্ক প্রথমে, অতএব প্রথমে আমার কাছে ছিল সমান, তাহলে কী করবো, 10.50, তারপর কত, 50 টাকা 50 পয়সা, তাহলে 50 টাকা 50 পয়সা, আর এটা কত, 110.50, তাহলে 110.50, 10 টাকা 20 টাকা আছে, তাহলে 20.00, তা টোটালটাকে যোগ করে দিই, 0 5 10 15 15 5, এখানে 1, 5 6 7 8 9 1, তাহলে 191.50 টাকা, তাহলে আমার কাছে এখন আছে 191.50 টাকা। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট অঙ্ক, নেক্সট কী বলছে 9 নম্বর অঙ্ক, 720 পয়সায় কত টাকা কত পয়সা? দেখো 1 টাকার সময় আমরা জানি 100 পয়সা, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তো 720 টাকায় কত পয়সা হবে? তাহলে 720কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 7, তাহলে 7 টাকা 20 পয়সা। বুঝতে পেরেছো? তাহলে 850 পয়সা, তাহলে আমরা কী করবো, 10 ভগ্নাংশে 8 টাকা সমান 800 পয়সা, তাই তো? 1 টাকা সমান দিয়ে 100 পয়সা হয়, তাহলে এটাকে আমি ভাঙি যে 800 যোগ 50, তাহলে 800 পয়সা সমান কত? 8 টাকা, তাহলে 8 টাকা 50 পয়সা, ঠিক আছে? 8 টাকা 50 পয়সা, তাহলে এটাকে আমি কী দিতে পারি, 8.50 টাকা। তারপর দেখো 930 টাকা, 930কে আমি যদি ভাঙি, 900 যোগ 30, তাহলে 950 সমান কত টাকা? 9 টাকা, তাহলে ভাগ করলে তোমরা ভাগ করেও দেখবে 100 দিয়ে, 900কে 100 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 900কে 100 দিয়ে ভাগ করলে 109 900, তাহলে 9 টাকা, 9 টাকা 30 পয়সা বা 9.30 টাকা। নেক্সট অঙ্ক দেখো, 6 টাকা এত পয়সা, তাহলে 1 টাকা সময় 100 পয়সা, 6 টাকা সময় কত? 6 গুণ 100, তাহলে 600 পয়সা, 600 সঙ্গে 69 যোগ করতে হবে, তাহলে 669 পয়সা, তাহলে এটা কত হবে? 6.69 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক দেখো, তাহলে 25 টাকা 25 পয়সা, তাহলে 25কে আমরা 100 দিয়ে গুণ করবো, তখন সেটা পয়সা রূপান্তর হবে, তাহলে কত হবে? 2500 যোগ 25, তাহলে কত হবে? 2525, তাহলে 2525 পয়সা সমান 25 টাকা 25 পয়সা বা 25.25 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট অঙ্ক দেখো, এটা আমাদেরকে যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে নিই, 15.75 আর এটা কত? 37.15, তাহলে 5 5 10 10 0, 7 8 1 9, 7 8 9 10 11 12 12 2 হাতে 1 3 4 1 5, তাহলে 52.90 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট এটা যোগ করে দিই, দেখো 307.50 থেকে 12.76টাকে আমাদেরকে যোগ করতে হবে, তা যোগ করে দিই, 6 7 8 9 10 11 12 12 2 হাতে 1 7 8 9 10 10 0, 1 আর 1 2 3, তাহলে 302 দশমিক, দুটো ঘরের পর দশমিক আছে, তাই 200 ঘরের পর দশমিক দিচ্ছি, তাহলে 320.26 হয়েছে। নেক্সট ওকে বিয়োগ করতে হবে, তাহলে 208.58 থেকে 56.20টাকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করি, যেমন নর্মাল বিয়োগ করি, 2 3 4 5 3, দশমিক আর দুটো ঘরে পর দশমিক বসালাম, 8 6 7 আর 2, এখানে 5 6 7 8 9 10 5, এখান থেকে 1 চলে, তাহলে এখানে 1, তাহলে 152.38। নেক্সট এই অঙ্কটা দেখো, তাহলে 97.25 আর এটা হচ্ছে 25.18, ঠিক আছে? তাই বিয়োগ করি, বিয়োগ করবো, কী করবো, ধান নেবো, ধান নিলে কত? 15 15 থেকে 8 বাদা 8 9 10 11 12 13 14 15 7 0 1 থেকে 1 বাদে 0 5 6 7 2 2 3 4 5 6 7 8 9 7, তাহলে 72.07 টাকা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এরকম করে কিন্তু আমাদেরকে দশমিকে যোগ বিয়োগগুলো করতে হয়। তাহলে আজকে এতটা থাক, পরে আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।